আজকে দেখাবো ইলিশ নোনা শুটকি কিভাবে ভুনা করতে হয়। তো এই দেখেন ইলিশ নোনা শুটকি ভুনা যেটা আমি করেছি। তো এখন দেখাবো, আসেন। আমি রান্নার জন্য প্রথমে কড়াইতে রেগুলার যে সয়াবিন তেলটা সেটা দিয়ে নিছি। তো দেওয়ার পরে চুলাটা আমি অন করে নিই, তো অন করে নিলাম। তো এখন দিলাম কিছুটা সরিষার তেল। ধরেন সরিষার তেলটা আপনি 2 টেবিল চামচ দিবেন। আর শুটকিতে তো ধরেন যে তেলের পরিমাণটা একটু বেশি হওয়া লাগে। তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে পেঁয়াজ আর রসুন আমি কুচি করে নিয়েছি। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা মোটামুটি যখন হয়ে যাবে তখন ওই পর্যায়ে গিয়েই আমি রসুন দেবো। তো আমার পেঁয়াজের সাথে কিছু রসুন আয়সা পড়ছে, কিন্তু ফুল রসুনগুলো কিন্তু আসে নাই, মানে একসাথেই ছিল, যে কারণে কিছুটা চলে আসছে। তো এরকম হলেও আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমি পেঁয়াজটা মানে কষাতেছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ হওয়ার পরে এই যে এখন আমি আবার রসুনটা দিয়ে দিছি যখন পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। তো পেঁয়াজ আর রসুন এখন মিক্সড হয়ে গেছে। এই দুইটা আমি মোটামুটি একটা ভাজা ভাজা করে তারপর এখন শুটকিটাও দিয়ে দেব এগুলার সাথে। যখন শুটকিটা ভাজা ভাজা হয়ে যাবে তাহলে কি হবে, তাহলে শুটকির যে কাঁটাগুলো থাকবে ওগুলো আর মানে ওরকম থাকবে না, মচমচা হয়ে যাবে, ভেঙে যাবে। তো শুটকিটা সহকারে আমরা পেঁয়াজ আর রসুন দিয়ে এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করার পর্যন্ত আমরা ওয়েট করব। তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে কষাবো। তো দেখেন এখন এটা মোটামুটি একটা পর্যায়ে কিন্তু চলে আসছে, শুটকি এবং রসুন পেঁয়াজ, কিন্তু এটা প্রপার হয় নাই। যখন প্রপার হবে তখন গিয়ে আমরা এটার সাথে হলদে গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে নেব। তো এখন আমি চুলার হিটে একটু লো করে দিলাম। লো করে দেওয়ার পরে এখন আমি একটু পানি অ্যাড করতেছি, কারণ এর মধ্যে যদি ডাইরেক্ট এখন হলুদ মরিচের গুঁড়া দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো অল্প একটু পানি দিয়ে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে ধরেন যে এটার মধ্যে হলদি গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু এটার মধ্যে কিন্তু জিরা, রসুন, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে শুটকির যে টেস্টটা আছে না, ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখেন খুব অল্প পরিমাণে হলদি গুঁড়া দেবেন। তো আমার একটু মনে হয় বেশি হয়ে গেছে, তো আমি এটা নিয়ে নিলাম। তো এ দেখেন, আর মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন খান, তবে শুটকিতে তো মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া লাগে, একটু ঝাল ঝাল না হলে শুটকিটা আসলে ভালো লাগে না। তো এখন আমি এই পর্যায়ে এগুলো দিয়ে এটার একটু কষায় নেব, আর কোনো মশলা দেব না। আর কোনো মশলা দিলে ভালোও লাগবে না। এখানে কিছু কাঁচামরিচ এবং টমেটো রাখছিলাম কেটে, তো ওগুলো এটার সাথে দিয়ে দেব। এখানে টমেটো ছিল 2টা, আর আমার শুটকির পিসও কিন্তু 2 পিসেই ছিল। 2 পিস শুটকি আমি প্রথমে 2 মিনিট গরম পানি দিয়ে ভিজাই রাখা, তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর কেটে তারপরে কিন্তু এটা ভাজা ভাজা করছি। আর এই শুটকি রান্নার সময় কিন্তু লবণটা দিবেন না, কারণ এই শুটকিতেই কিন্তু অনেক লবণ থাকে, এটার মধ্যে লবণ দেওয়ার কোনো দরকারই নেই। তারপরও টেস্ট করে দেখবেন, আপনাদের যদি কারো মানে বেশি লবণ খান সেক্ষেত্রে লবণ দিতে পারেন। তো দেখেন আমার এই পর্যায়ে শুটকিটা হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ এটা একটু লাড়াচাড়া করে যখন দেখবো যে না ধনিয়া পাতাটাও একটু হয়ে গেছে, তো এখন ওই পর্যায়ে গিয়ে আমি নামাবো। তো দেখেন আমার শুটকিটা কত সুন্দর মানে একটা কালার আসছে এবং অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে। এই শুটকিটা কিন্তু খুব টেস্টি একটা শুটকি, আমাদের মাঝে মাঝে ট্রাই করা উচিত। এখন শুটকিটা পরিবেশন করছি এই বাটিটার মধ্যে। এই তো হয়ে গেল। তো যার যার ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।